আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ডিসেম্বর মাসে মানে 2025-এর একদম শেষ প্রান্তে এসে আপনি যদি ভাবেন 20 থেকে 25,000 টাকার মধ্যে একটা বেস্ট গেমিং ফোন নেওয়ার কথা, যেটা গেমিং পারফরমেন্স দেখে আপনার বন্ধুরাই বলবে তাহলে বিশ্বাস করুন এই ভিডিওটা একদম আপনার জন্য। আজকে ভিডিওতে আমি কথা বলবো 3টা সেরা গেমিং ফোন নিয়ে। এর মধ্যে 2টা ফোন আপনি পেয়ে যাবেন 20,000 টাকার মধ্যেই, আর বাকি একটা ফোন থাকবে 25,000 টাকা রেঞ্জে। কিন্তু মজার বিষয়টা এখানে শেষ নয়, এই 3টা ফোনের মধ্যেই একটা ফোন আছে যেটাকে আমি বলবো এই প্রাইস রেঞ্জের আসল গেমিং কিং। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ তাহলে আপনি নিজে বুঝতে পারবেন আপনার জন্য কোন ফোনটা সবচেয়ে বেস্ট হতে চলেছে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমাদের লিস্টে 3 নম্বর ফোনটা হলো Realme P3 Ultra 5G। বন্ধুরা, এই ফোনটা দেখেই একটা কথাই মাথায় আসে, এই দামে এত কিছু দিল কিভাবে। এই ফোন আপনি পাচ্ছেন MediaTek Dimensity 8350 আলট্রা চিপসেট। এটা কিন্তু শুধু নামেই আলট্রা না, পারফরমেন্সও পুরোপুরি আলট্রা। অ্যান্ড্রয়েড স্কোর প্রায় 14,50,000-এর উপরে, মানে PUBG, BGMI, ফ্রি ফায়ার সব গেমে হাই গ্রাফিক্স স্মুথ খেলতে পারবেন কোনো ল্যাগ বা হিটিং ইস্যু ছাড়াই। এছাড়াও ফোনটিতে রয়েছে 8GB র্যাম আর 256GB স্টোরেজ, মানে গেম খেলেন, ইনস্টল করেন, স্ক্রিন রেকর্ডিং, মাল্টিটাস্কিং একসাথে সব করলেও ফোনটা হাল ছেড়ে দেবে না। ডিসপ্লে কথায় আসলে এখানে পাচ্ছেন 6.83 ইঞ্চেস 1.5K AMOLED কোয়াড কার্ভ ডিসপ্লে, বরং ব্রাইটনেস আর স্মুথনেস সব মিলিয়ে গেম খেলতে গেলে একদম প্রিমিয়াম ফিল দেয়। ব্যাটারি আছে 6000 mAh ব্যাটারি, তার উপর আবার 80 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে লম্বা গেমিং সেশনও চার্জ নিয়ে চিন্তা করার দরকার নেই। ক্যামেরার দিক থেকেও 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভিডিওতে আপনি পাচ্ছেন 4K 60 FPS রেকর্ডিং। যারা গেম প্লে বা কন্টেন্ট বানান তাদের জন্য এটা বিশাল প্লাস পয়েন্ট। সব মিলিয়ে বললে Realme P3 Ultra হলো এমন একটা ফোন যেটা গেমিং প্লাস ডিসপ্লে প্লাস ব্যাটারি এই 3টার দিক থেকে স্ট্রং। এই কারণে আমাদের আজকের লিস্টে এই ফোনটা রয়েছে 3 নম্বরে। বন্ধুরা, একটা ছোট্ট সত্য কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি এখানে কোনো স্পন্সরশিপ করি না, কোনো ফোন জোর করে সাজেস্টও করি না। আমি শুধু চেষ্টা করি আপনাদের টাকা যেন ভুল জায়গায় খরচ না হয়। এই ভিডিওটা এখন 24 ঘন্টার মধ্যে প্রায় 10,000 মানুষ দেখছে। অনেকে লাইক করছেন, অনেকে কমেন্ট করছেন, কিন্তু বাস্তবটা হলো এই ভিডিও দেখছেন যারা, তাদের মধ্যে মাত্র 20% মানুষই সাবস্ক্রাইব করেন। এটা বলছি অভিযোগ করার জন্য না, বলছি কারণ আপনাদের অনেকেই হয়তো ভাবেন ভিডিওটা ভালো পরে সাবস্ক্রাইব করবো। বিশ্বাস করুন, আপনার এই 1 সেকেন্ডের কাজটাই আমার আরো ভালো কন্টেন্ট বানাতে সবচেয়ে বেশি মোটিভেট দেয়। তো যে ভাইরা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। कोई तरीका है भीख मांगने का? আমাদের লিস্টে 2 নম্বর ফোনটা হলো Vivo T4 5G। বন্ধুরা, এই ফোনটা মূলত তাদের জন্য যারা চান লং গেমিং সেশন, লম্বা ব্যাটারি আর স্ট্রং পারফরমেন্স। এই ফোনে ব্যবহার করা হয়েছে Snapdragon 7S Gen 3 প্রসেসর। এই চিপসেটটা গেমিং এর জন্য খুবই স্টেবল। অ্যান্ড্রয়েড স্কোর প্রায় 8,20,000-এরও বেশি, মানে PUBG, BGMI আপনি 90 থেকে 120 FPS পর্যন্ত একদম স্ট্রংলি খুবই সুন্দরভাবে চালাতে পারবেন। পারফরমেন্স ড্রপ এর কথা মাথা থেকে ছেড়ে দেন। এবার আসি সবচেয়ে বড় হাইলাইট, এই ফোনে 7300 mAh বিশাল ব্যাটারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 7300 mAh ব্যাটারি। একবার চার্জ দিলে পুরো দিন গেম খেলেন, চার্জ নিয়ে চিন্তা করতেই হবে না। আর সঙ্গে আছে 90 ওয়াটের ফাস্ট চার্জার, মানে কম সময়ে আবার ফুল চার্জ। ডিসপ্লের দিক থেকেও ফোনটা পিছিয়ে নেই। এখানে পাচ্ছেন 6.77 ইঞ্চেস কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেটের সঙ্গে গেমিং এর সময় স্ক্রলিং, মুভমেন্ট সবকিছু খুবই স্মুথ লাগে। ক্যামেরার কথা বললে 50 মেগাপিক্সেল Sony IMX8 ট্রু সেন্সার ওয়াইএস সাপোর্ট সহ। ভিডিওতে আছে 4K রেকর্ডিং আর সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। যারা কন্টেন্ট বানান তাদের জন্য এটা একটা ভালো প্লাস পয়েন্ট। আরেকটা বড় সুবিধা হলো এই ফোনে আছে মিলিটারি গ্রেড ডুরাবিলিটি, মানে ডাস্ট, ওয়াটার, হালকা শক এইসব নিয়ে খুব বেশি টেনশন করার দরকারই নেই। সব মিলিয়ে বললে Vivo T4 5G হলো এমন একটা ফোন যেখানে ব্যাটারি প্লাস স্টেবল গেমিং প্লাস ডিসপ্লে এই 3টাই খুবই স্ট্রং। এই কারণে আজকের এই লিস্টে আমি এই ফোনটাকে রেখেছি 2 নম্বরে। আমাদের লিস্টের 1 নম্বর ফোন দ্য রিয়েল গেমিং কিং Poco X7 Pro 5G। বন্ধুরা, এখানে আর ঘুরিয়ে কিছু বলার নেই, এই ফোনটাই হলো এই প্রাইস রেঞ্জের আসল গেমিং কিং। এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8400 আলট্রা প্রসেসর, মানে এটা কিন্তু সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট গুলোর একটা। অ্যান্ড্রয়েড স্কোর প্রায় 17 লক্ষর কাছাকাছি, মানে বুঝতেই পারছেন PUBG, BGMI, COD আপনি একদম আলট্রা স্মুথ 120 FPS পর্যন্ত সাপোর্টে খেলতে পারবেন। আলট্রা গ্রাফিক্সে প্লাস হাই FPS একদম স্মুথলি। সাথে পাচ্ছেন 12GB র্যাম আর 256GB স্টোরেজ, মানে হেভি গেমিং, মাল্টিটাস্কিং, লং টার্ম স্ট্রিমিং, মানে কোনোটা কোথাও আটকে যাবে না। ডিসপ্লের কথায় আসলে 6.67 ইঞ্চেস 1.5K ডিসপ্লে আর পিক ব্রাইটনেস 3200 নিটস। এখানে আপনি কার্ভ ডিসপ্লে পাবেন না, AMOLED ডিসপ্লে। ইনডোর হোক বা আউটডোর গেমিং ভিজুয়াল একদম ক্লিয়ার আর শার্প। ব্যাটারির দিক থেকেও ফোনটা একদম দানব। এখানে আছে 6550 mAh বিশাল ব্যাটারি আর সঙ্গে 90 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে চার্জ শেষ হওয়ার আগে আপনি নিজেই ক্লান্ত হয়ে যাবেন। আরেকটা জিনিস যেটা গেমারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই ফোনে রয়েছে IP66, IP68, IP69 রেটিং, মানে পানির মধ্যে ফোনটাকে রাখলে ফোনটা বলবে मैं 15 मिनट तक अपनी सांस रोक सकता हूँ, मौत को छू के टक से वापस आ सकता সো এই দিকটা নিয়ে কোনো টেনশন নেই। সাউন্ডের কথা বললে ডুয়েল স্টুডিও স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট, গেম খেলতে গেলে ফুটস্টেপ আর গানের ডিটেলস একদম পরিষ্কার শোনা যায়। ক্যামেরা নিয়ে খুব বেশি কথা না বললেও 50 মেগাপিক্সেল সোনি সেন্সার ওয়াইএস সাপোর্ট সহ ভিডিও আর ফটোর পারফরমেন্স এই প্রাইস অনুযায়ী একদম
সলিড। সব মিলিয়ে বন্ধুরা যদি আপনারা প্রায়োরিটি গেমিং, পিওর গেমিং পারফরমেন্স, তাহলে কোনো ভাবনা ছাড়াই পোকো X7 Pro 5G হলো আপনার জন্য বেস্ট চয়েস। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখালাম 20 থেকে 25,000 টাকার মধ্যে 3টা সেরা গেমিং ফোন। এখন আসল প্রশ্ন, আপনার জন্য কোনটা বেস্ট? যদি আপনি চান ভালো গেমিং প্লাস সুন্দর ডিসপ্লে আর অলরাউন্ডার পারফরমেন্স, তাহলে 3 নম্বর ফোনটা ভালো অপশন। যদি আপনার প্রায়োরিটি হয় লং ব্যাটারি ব্যাকআপ আর স্টেবল গেমিং, তাহলে 2 নম্বর ফোনটা আপনার জন্য পারফেক্ট। আর যদি আপনি চান পিওর গেমিং বেস্ট, যেখানে কোনো কম্প্রোমাইজ নেই, তাহলে নিঃসন্দেহে 1 নম্বর ফোনটাই বেস্ট চয়েস। একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, এই ভিডিওতে আমি যে দামগুলো বলেছি সেগুলো ইন্ডিয়ান প্রাইস অনুযায়ী। বাংলাদেশে এই ফোনগুলোর দাম সময়, অফার আর দোকান ভেদে কিছুটা কম বেশি হতে পারে। এখন বলুন এই 3টা ফোনের মধ্যে আপনার পছন্দ কোনটা? রিয়েলমি, ভিভো না পোকো? কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, কারা কারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে বাংলাদেশ লিখে জানাবেন। আর আপনারা এখন কোন ফোনটা ব্যবহার করছেন, সেটা গেমিং কেমন পারফরমেন্স দিচ্ছে, ল্যাগ, হিটিং, ব্যাটারি সবকিছু মিলিয়ে একটা এক্সপিরিয়েন্স কমেন্টে শেয়ার করবেন। আপনার কমেন্ট অনেক নতুন মানুষের সিদ্ধান্ত নিতে খুব কাজে আসবে। আর বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব করবেনই। আর আপনারা যে বন্ধুরা এখন মোবাইল কেনার জন্য ছটফট করছে, তাদের কাছে এই ভিডিওটা পাঠিয়ে দেবেন। আর আমি এখানে যে ফোনগুলো কথা বলেছি, সব ফোনগুলো বাই লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনি চাইলে সেখান থেকে একবার চেক করে দেখে নিতে পারেন এবং ওখান থেকে কিনে নিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।